দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে প্রায় 7 মিনিটের ভয়েস স্ক্রিপ্ট লিখে দিলাম। আপনি এটি পড়লে প্রায় 7 মিনিট সময় লাগবে। ভয়েস স্ক্রিপ্ট 7 মিনিট। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি সময়ের সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। সূচনা প্রায় 40 সেকেন্ড। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সকাল থেকে আকাশ থাকবে মেঘলা, আর বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি নামতে পারে। তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক থাকলেও আর্দ্রতার কারণে গরম লাগবে। চলুন জেলা ধরে বিস্তারিত আলোচনা করা যাক। সকালবেলা 1 থেকে 2 মিনিট। সকাল 9টার দিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ ঢাকা থাকবে ঘন মেঘে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও সকাল সকাল হালকা বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূমেও সকালবেলা আকাশ থাকবে আংশিক মেঘলা, কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি নেমে আসতে পারে। দুপুরবেলা 2 থেকে 4 মিনিট। দুপুর বাড়ার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। দুপুর 1টা নাগাদ কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষত দক্ষিণ 24 পরগনার উপকূলীয় অঞ্চল, কাকদ্বীপ, কুলতলি, নামখানা এসব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দীঘা সংলগ্ন উপকূলেও দুপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি নামতে পারে। অপরদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও বাঁকুড়াতেও দুপুরে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিকেল ও সন্ধ্যা 4 থেকে 6 মিনিট। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত কলকাতা, হাওড়া ও হুগলিতে সন্ধ্যা নাগাদ ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এই সময় বজ্রপাতের প্রবল ঝুঁকি রয়েছে, তাই খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুর উপকূলের সন্ধ্যার দিকে সমুদ্র উত্তাল থাকতে পারে, মাছ ধরার নৌকা সমুদ্রে না যাওয়াই ভালো। এছাড়া পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি দেখা দিতে পারে। রাত 6 থেকে 7 মিনিট।